মুগ্ধ নাই, কিন্তু মুগ্ধদের কাছ থেকে আমাকে মুগ্ধ হতে হয়েছে। আসছিলাম বহদ্দারহাট থেকে পাড়ি দিয়ে আমার জামিয়া পর্যন্ত। ভাবলাম এই রাস্তার পরিবেশটা একটু করে দেখি। দেখছি ছাত্ররা এত সুশৃঙ্খল ভাবে তাদের ম্যানেজমেন্ট করে দিয়েছে, তাদেরকে শৃঙ্খলা করে দিয়েছে। যেই মাহিন্দ্রা গুলো মানে উশৃঙ্খল থাকতো, যেখান থেকে সেখান থেকে প্যাসেঞ্জার নিত, তারা শৃঙ্খলা বজায় রেখে একের পর এক সিরিয়াল বাই চলছে। শুধু তাই নয়, আমি যখন বাজারটা একটু করে দেখে আসি, বাজারে যখন দেখলাম তখন পেলাম আরেক মুগ্ধর দল। কারণ তারা করছে কি, তারা দুদকের মতো, মোবাইল কোডদের মতো যেভাবে দ্রব্যমূল্যের যে দামাদাম, সেটা কত টাকা আছে, বেশি নেওয়া হচ্ছে কিনা, কম নেওয়া হচ্ছে, সে বিষয়ে নিয়ে তদারকি করছে। শুধু তাই নয়, আবার দেখলাম একজনকে বলা হচ্ছে আপনারা স্কেলটা দেখি, স্কেলটা নিয়ে স্কেলটার পরিমাণে কি বেশি দিচ্ছে নাকি কম দিচ্ছে, এবং স্কেলটাকে কি কোনো কারচুপি করা হচ্ছে কিনা, এবং অনেক জায়গায় ঠোলা বেঁধে নাকি কারচুপি করার সম্ভাবনা আছে, ওটাও দেখলাম তারা কি করে দিচ্ছে, সংস্কার করে দিচ্ছে। আসলেই মুগ্ধ হতে হচ্ছে, আসলে আসলে আই ক্যান নট বিলিভ হু ইজ দ্যাট। এরা কারা? এদেরকে দেখে বাস্তব আমি মুগ্ধ হয়ে গেছি। ভাবছি এরা কারা? যদি এই মুহূর্তে যদি তারা বলে আমরা একটা কি করতে চাই, আমরা একটা দেশ গঠনের জন্য আলাদা একটি কমিটি করতে চাই, আমরা দেশ গ্রহণ করবো, বাস্তব তাদেরকে রেসপন্স করব, এবং আমি তাদেরকে প্রথম ভোট দেওয়ার জন্য আমি এগিয়ে যাব। তারা যে কাজটা করছে তারা মুগ্ধ না হয়ে পারছি না। তবে এইভাবে যদি অন্যায়ের প্রতিবাদ চলে, দেখলাম এর আগে একটু করে নিউজ এটা মানে ঢুকলাম, হ্যাঁ দেখছি তারা ছাত্ররা ট্রাফিকের যে দায়িত্ব সে দায়িত্ব নিচ্ছে, এবং হেলমেট পরে না, তার জন্য তাদেরকে 5 মিনিটের জন্য কি দেওয়া হচ্ছে, পানিশমেন্ট। জিজ্ঞেস করা হলো আপনি 5 মিনিটের জন্য পানিশমেন্ট কেন দিচ্ছেন আমাকে? বলছি আপনি যদি এই জায়গায় যদি এখন যদি পুলিশ হতো, আপনাকে কি করতো, 5,000 টাকা জরিমানা দিতেন, ঘুষ দিতেন। আমরা তো জরিমানা নিচ্ছি না, আমরা আপনার কাছ থেকে কি নিচ্ছি, 5 মিনিটে একটা পানিশমেন্ট দিয়ে আপনাকে একটা শিক্ষা দিচ্ছি। এরপর একজন মুরব্বীকে জিজ্ঞেস করা হলো, একজন মুরব্বীকে বলছে আমি জীবনে হেলমেট পরিনি এবং জীবনেও পরবো না। বলে কেন? বলে আমি হেলমেট ছাড়াই পড়তে ভালোবাসি। বলছে তাইলে যদি আপনাকে যদি এইভাবে আটকানো হয়, বলে ফাইন দেবো। বলে আমরা তো ফাইন নিই না। তাহলে কি করা যায়? তখন তাকে বলা হলো আপনি আমাদেরকে শিখাবেন, আপনি একজন আমাদের সিনিয়র পারসন, আপনি যদি অন্যায় করেন তাহলে আমরা কি শিখবো, যুব সমাজ কি শিখবে? এদের এই রেসপন্সিবিলিটি দেখে অবশ্যই আপনাকে মুগ্ধ হতে হবে। আপনি হাজারো মুগ্ধকে খুঁজে পাচ্ছি এখন, হাজারো মুগ্ধকে। এই মুহূর্তে দেখেন ওরা কত সুন্দর করে দেশটাকে গোছানো নিয়ে ব্যস্ত। এর একটু পরে আসলাম, দেখলাম একটা ফ্যাক্টরিকে দখল করার জন্য কোন একটি দল গেল, যারা ভাবছে যে তাদের প্রতি অবিচার হয়েছে। দেখুন আমরা এখানে বলছি না, আমরা রিপাবলিক বাংলা যে চ্যানেলটা আমাদেরকে বারবার রিপ্রেজেন্ট করছে, আমরা স্বৈরাচারী হয়ে গেছি, আমরা সংখ্যালঘুদের প্রতি অত্যাচার করছি। সংখ্যালঘু কে নয় বাংলায়? এই বাংলায় সংখ্যালঘু কে নয় বলেন? মুসলমান বলবেন, মুসলমানদের মধ্যে মুসলমানরা সংখ্যালঘু। আপনি হিন্দু বলবেন, হিন্দুরাই সংখ্যালঘু। প্রত্যেক ব্যক্তি সংখ্যালঘু। দেখুন কিছু একটা দল, একটি সংখ্যাল দল, তারা মনে করছে তারা ক্ষমতা পেয়ে গেছে, তার মাথার প্রতি হামলা করছে, তারা মসজিদের প্রতি হামলা করছে। তাহলে এই মুসলমানরা মুসলমানদের উপর অবিচার করছে না কেন? আকীদার মতপার্থক্যের কারণে, মতের মতপার্থক্যের কারণে তারা এক ভাইয়ের প্রতি কি করছে, আওয়াজ করছে। তাহলে তাদের ভাইদের মধ্যে ভাইদের সংখ্যালঘু তো আছে, এবং হিন্দুদের মন্দিরের মধ্যে আপনি তারা সংখ্যায় কম বলে হামলা করছেন, তাহলে এইভাবে ওদেরকে কেন হামলা করছেন? তাদেরকেও আপনি সংখ্যালঘু ভাবছেন। এইভাবে যদি আপনি মনে করেন সংখ্যালঘুরাও যখন পাওয়ার পায় তখন স্ট্রং হয়ে যায়, এটা একটা প্রমাণ দিচ্ছেন আপনি। কেননা আপনি যখন এত বছর যখন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল, আপনার সংখ্যালঘুদের মধ্যে আপনারা চুপ ছিলেন, নির্বিচার ছিলেন। এখন আপনারা যখন ক্ষমতায় যখন পরিবর্তন হয়ে গেল, আপনারা মনে করছেন আপনারা ক্ষমতা পাবেন, সেজন্য আপনি আওয়ামী লীগদের মানুষদেরকে পারছেন, এবং আপনি অন্যান্য প্রতিষ্ঠানকে দখল করার জন্য লেগে গেছেন। তাহলে ওরা আপনার কাছে সংখ্যালঘুটা নয় কে বাংলায়? এই বৈষম্যটাকে দূর করতে হবে। আমি মনে করছি ছাত্র জনতা এই মুহূর্তে যে সিদ্ধান্ত নিচ্ছেন, এই সিদ্ধান্তকে রেসপন্স করা, তাদেরকে দায়িত্বের প্রতি আমরা সম্মান জানানো আমাদের অধিকার, আমাদের কাজ হচ্ছে এটা। এবং তারা যদি মনে করে যে দেশটা তারাই কি করবে, পুনর্নির্মাণ করবে, তারাই স্বাধীন করেছে, আমি সেটাকে মেনে নিতে রাজি, আমি তাদেরকে সেটা মেনে নিতে রাজি। এবং তাদের যে কাজ সেটা দেখে মুগ্ধ হচ্ছে, আরেকবার মুগ্ধ হচ্ছি।
সালাম জানাই, সে আবু সাইদকে সালাম জানাই, সেই মুগ্ধকে সালাম জানাই, যারা রক্ত দিয়ে এই দেশটাকে পুনরায় আবার কি করেছেন, রিপ্রেজেন্ট করেছেন, দেশটাকে তরুণরাই ভূমিকা রাখতে পারে সেটাকে উপস্থাপন করেছেন। তাদের প্রতি আমি সালাম জানাই, প্রত্যেক শহীদের প্রতি সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।